বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবারও চলে আসলাম আপনাদেরকে আর একটি সুন্দর টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে একটি ছবিকে কিভাবে জল সাফে পরিণত করব। তো বন্ধুরা, আমরা অবশ্যই এই লেখাগুলোকে অনেক ক্ষেত্রে অনেক বিভিন্ন ডিজাইনে জল সাফে দেখতে পারি এবং একটা ছবিকে কীভাবে জল সাফে পরিণত করি সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করুন যে একটা ইমেজ, এই ইমেজে এরকম পিকচারগুলি নিয়ে কিভাবে জল সাফে পরিণত করব অথবা ওয়াটারমার্কে পরিণত করব সে বিষয়ে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পিকচারটা কিন্তু আমি আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় সে বিষয়ে আগে ধারণা দিয়ে আমি এখান থেকে ট্রান্সফার করে ওই ইমেজে নিয়ে যাব, পেস্ট করে নিয়ে যাব। কন্ট্রোল সি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ওই ফাইলে নিয়ে যাব, ইমেজে নিয়ে যাব। তো বন্ধুরা, প্রথমে আমি দেখুন এখান থেকে আমি লাসো টুল, পলিগনাল লাসো টুল, ম্যাগনেটিক লাসো টুল অথবা এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এগুলি দিয়ে অথবা প্যান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তা আমি এখান থেকে লাসো টুল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি জাস্ট আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কীভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে আপনারা কিভাবে ওয়াটারমার্ক করতে হয়, কীভাবে জল সাফ করতে হয় সে বিষয়ে আপনারা জেনে যাবেন। তো বন্ধুরা, এখন আমি যদি এখানে এভাবে সিলেক্ট করে যদি এই ছবিটা নিয়ে যাই চলে যাবে, কিন্তু আমি এভাবে নিব না, আমি এখান থেকে মাস্কিং করে নিব। দেখুন বন্ধুরা, একটু খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। অ্যাড লেয়ার মার্কসে যদি আমি ক্লিক করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কি বলবো, 30 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করেন। এই ছবিটাকে অবশ্যই আগে সিলেকশন করবেন, সিলেকশন করে নিয়ে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই ছবিটাকে আমি এখন কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে আরেকটা কপি হয়ে গেল। কপি হয়ে গেলে আমি এটাকে অন্য একটা ইমেজে, এই একটা ইমেজে আমি নিয়ে আসলাম। এই ছবিটাকে নিয়ে এসে আমি এখানে রাখলাম। তারপর এই একটা ছবি, এটাকে সেম ওয়েতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন কীভাবে আমি রিমুভ করলাম। সেম ওয়েতে রিমুভ করে আপনারা এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। এখন আমি এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট অল বাটন চেপে ধরে একটু বড় করে নেই, এখানে রাখার পর আমি এটাকে অল বাটন চেপে ধরে আরেকটা কপি করে এখানে রাখি অথবা এটার পাশে রাখলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বাঁকা করে দিলাম। বাঁকা করে দিয়ে এই পিকচারটাকে আমি কীভাবে জল সাফে পরিণত করি আপনারা দেখুন। এখানে অপাসিটি আছে, অপাসিটি আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এটা দেখুন জল সাফে পরিণত হয়ে গেল। অবশ্যই আপনারা লেয়ারের কিভাবে বুঝতে হয় সে বিষয়ে কিন্তু আমার আলাদা একটা টিউটোরিয়াল আছে। লেয়ার কিভাবে বুঝতে হয় সেই জন্য একটা আলাদা টিউটোরিয়াল আছে। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন, আপনারা বুঝতে পারবেন লেয়ারের কাজ কীভাবে করতে হয়। এখন এই একটা হলো, আমি যদি এখান থেকে আবার অল বাটন চেপে ধরে আরেকটা সিলেকশন করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এবার যদি আমি বাঁকা করে দিই, যদি আমি এখানে দেখুন শোক আছে, এই শোকে ক্লিক করলে আপনার কোনটা পিকচার চলে আসবে। অবশ্যই লেয়ারে সিলেকশন রাখতে হবে, এখানে করলে হবে না। এখানে করলে কিন্তু এই পিকচারটা চলে আসবে।
আপনারা বোঝার স্বার্থে চোখ অন অফ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন আমি এই চোখ অন অফ করলাম। এই পিকচারটার ইমেজটা আমি কি করব, ওয়াটারমার্কে পরিণত করব অথবা জলছাপে পরিণত করব। সেম ওয়েতে আমি অপাসিটিতে গেলাম, অপাসিটিতে গিয়ে এটাকে ইমেজটা কমিয়ে দিলাম। এখন আমি এই পিকচারটাকে যদি জলছাপে পরিণত করতে চাই, সেম ওয়েতে এটা আমার সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে এভাবে আগে বুঝতে হবে যে পিকচারটা কি আমার সঠিক লেয়ারে পড়লো কিনা। তো ফটোশপের কাজগুলি কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন, একটু মনোযোগ সহকারে লেয়ারের কাজটুকু বুঝতে হবে। লেয়ারের কাজ যদি না বুঝেন ফটোশপে কাজ করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, এখন আমি এই পিকচারটাকে কীভাবে জলছাপে পরিণত করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব। তো এটাকে অবশ্যই সিলেকশন রাখতে হবে। সিলেকশন রেখে এখানে যদি আমি কমিয়ে দিই, এবার যদি আমি কমিয়ে দিই, দেখুন এটা জলছাপে পরিণত হয়ে গেল। জলছাপে পরিণত হয়ে গেল। এখন আমি এটাকে লেখার মাধ্যমে যে ওয়াটারমার্ক করতে হয়, দেখবেন অনেক সময় স্টুডিওতে গেলে স্টুডিওর পিছনে ওয়াটারমার্ক লেখা থাকে। তো সেম ওয়েতে ওয়াটারমার্কটা কীভাবে করতে হয় অথবা জলছাপটা কীভাবে করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি হরিজন্টাল টাইপ টুলে গেলাম। টাইপ টুলে গিয়ে এখানে সিলেকশন করলাম। আমি যদি এটাকে এখান থেকে বড় করে দেই 48/60 করে দিলাম। এখন আমি SMZ ক্রিয়েটিভ আইটি এখন এটাকে আমি আরেকটু বড় করে নিই, 72 করে নিলাম। অবশ্যই এটাকে সিলেকশন করে এখান থেকে সিলেকশন করে তারপর আমাকে বড় করে নিতে হবে। এখন আমি এটাকে যদি অপাসিটি আবার অপাসিটি এভাবে কমিয়ে দিই, দেখুন এটা জলছাপে পরিণত হয়ে গেল, ওয়াটারমার্কে পরিণত হয়ে গেল। এখন আমি এটাকে যদি অল বাটন চেপে ধরে আরেকটা কপি করি, কপি হয়ে যাবে। এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এভাবে একটু বাঁকা করে দিলাম। আবার এটাকেও আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বাঁকা করে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা ওয়াটারমার্ক করে ফেললাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি ওয়াটারমার্ক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। পরবর্তী সময় আর আপনাদের ওয়াটারমার্ক বিষয়ে কোনো প্রবলেম হবে না। আর কিভাবে 30 সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমাকে কমেন্টস করে ভালো মন্দ জানান তাহলে আমি উৎসাহিত হব। আর কোনো জায়গায় যদি আমার টিউটোরিয়ালে প্রবলেম হয়ে থাকে তাও আপনারা আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো আজকের মতো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।